ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রিপোর্টে ঠিক কি রয়েছে? শববাহী শকট ইতিমধ্যেই কলকাতামুখী। সন্দীপ সরকার সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে কি জানানো হচ্ছে? ঠিক কিভাবে মৃত্যু হয়েছে গতকাল অভিনেতার এবং শববাহী শকট রওনা দিল? দেখো, প্রথমেই বলে দেবো যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, মৃত্যুর কারণ অতিরিক্ত পরিমাণে বালি ঢুকে যাওয়া এবং সমুদ্রের নোনা জল শরীরে ঢুকে যাওয়া। জলে ডুবে মৃত্যু, তাতে কোনো সংশয় নেই। দীর্ঘ সময় জলের তলে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, যার ফলে এই ঘটনা ঘটেছে। তার ফুসফুস থেকে যে পরিমাণ বালি এবং নোনা জল পাওয়া গিয়েছে, তাতে ফুসফুস সাধারণ এবং স্বাভাবিক অবস্থার তুলনায় ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল, এমনটাই বলছেন চিকিৎসকেরা। ফুসফুসের ভেতরে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনা জল ঢুকে যায়। খাদ্যনালীর ভেতরেও মিলেছে বালি এবং নোনা জল। চিকিৎসকেরা যেটা সময় জলে ডুবে থাকলে এ ধরনের ফিচার্স দেখা যায় না। অল্প সময় যদি কেউ এ ধরনের জলে ডুবে থাকেন, তাহলে তার শরীরের ভেতরে মূলত ফুসফুসে যে পরিমাণ ফুসফুস এবং শ্বাসনালীতে যে পরিমাণ বালি এবং নোনা জল থাকবে, ধারণা 1 ঘন্টারও বেশি সময় তিনি জলের তলায় ডুবেছিলেন, যার ফলে এই পরিমাণ বালি এবং নোনা জল শরীরের ভেতরে রয়েছে। এর পাশাপাশি এই যে জলের মধ্যে ডুবে গেলেন, ঠিক কেন তিনি সেখানে সেই অবস্থা থেকে আবারও নিজের উঠে আসতে পারলেন না, এই সমস্ত কিছু আরো বিস্তারিত পরীক্ষা হওয়া দরকার, যে কারণে তার নমুনা নেওয়া হয়েছে, যেগুলিকে ফরেন্সিকে পাঠানো হচ্ছে। অর্থাৎ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তা হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু জলে ডুবেই হয়েছে এবং দীর্ঘ সময় তিনি জলে ডুবে ছিলেন, এমনটা মনে করছেন চিকিৎসকেরা। তার ফুসফুস এবং শরীরের ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি জল মিলেছে। তার খাদ্যনালীর ভেতরেও, তার পাকস্থলীর ভেতরেও জল এবং বালি পাওয়া গিয়েছে। এবং চিকিৎসকরা যেটা মনে করছেন, এত অল্প যদি কোনো মানুষ অল্প সময় জলে ডুবে থাকেন, তাহলে এ ধরনের ঘটনা খুব অস্বাভাবিক, যার অর্থ একটাই, একটা দীর্ঘ সময় তিনি জলে ডুবে ছিলেন। এই মুহূর্তে আমি তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটা দেখাবো এবং তুমি দেখতে পাবে তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে সব দেহবাহী শকটে তার নিথর দেহ তোলা হচ্ছে। বহু মানুষ যারা তমলুকের এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন, তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। এর পাশাপাশি নার্সিং পড়ুয়া, ডাক্তারি পড়ুয়া তারাও রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসছেন, যেহেতু নির্বাচনের সময়। আমরা দেখতে পেলাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে শোকবার্তা পাঠানো হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে শোকবার্তা পাঠানো হয়েছে। আপনারা এখানে দেহ এই মুহূর্তে রওনা করাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমরা এখানে আমাদের নেতা, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ওনার বাড়ির লোকেদের হাতে সব রকম দিক থেকে সুষ্ঠুভাবে সব কিছু ব্যবস্থা ঠিকঠাক করে যাতে বাড়ির লোকের হাতে পৌঁছায়, আমরা সেই মতো করে ব্যবস্থা করি। তুমি দেখতে পাবে এই সেই গাড়ি, যে গাড়িতে কলকাতা থেকে রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এখানে তালসারিতে শুটিংয়ের জন্য। সেই গাড়ির চালক বাবলু দাস, তিনি এই গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থল থেকে দীঘা হাসপাতালে ছুটে যান। তিনি এবং তার অন্যান্য কলাকুশলীরা তারা এই মুহূর্তে এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি নিয়ে কলকাতার পথে রওনা হয়েছেন। তার পরিবারের সদস্য বলতে তার মামা এবং মামি কলকাতা থেকে তারা এসেছিলেন এবং তারাও এই গাড়ি করেই কলকাতার পথে রওনা হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শবদেহবাহী শকট সেটা কলকাতার পথে ধীরে ধীরে রওনা হলো। অসংখ্য মানুষ এখানে ভিড় করেছেন। তারা একবার শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই তারা শেষ শ্রদ্ধা জানিয়েছেন এবং শেষ শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে কলকাতার পথে সেই গাড়ি রওনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
একেবারেই সন্দীপ, ছবি আমরা দেখতে পাচ্ছি তমলুক মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্তে শেষে ইতিমধ্যেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শেষবারের জন্য তার বাসভবনের দিকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই গাড়ি। তার যে ব্যক্তিগত ব্যবহারের গাড়ি তাও কিন্তু ইতিমধ্যেই ফলো করতে শুরু করেছে। আমি সন্দীপ তোমার কাছে আরও একটা জিনিস আরও একবার জানতে চাইবো, সেটা হচ্ছে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেটা কি বলছে। মূলত দীর্ঘক্ষণ ধরে তিনি ওই জলের মধ্যে ডুবেছিলেন এবং সেই কারণে প্রচুর পরিমাণে বালি এবং নোনা জল ঢুকে গিয়েই এই ভয়ানক ঘটনা ঘটে গেল। হ্যাঁ দেখো, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সেরকমটাই বলছে, হাসপাতাল সূত্রে সেরকমটাই খবর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যেটা বলছে, হাসপাতালের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে তার ফুসফুসে, শ্বাসনালীতে, খাদ্যনালীতে, পাকস্থলীতে প্রচুর পরিমাণ নোনা জল ঢুকে পড়েছিল এবং প্রচুর পরিমাণ নোনা জল ঢুকে পড়ার দরুন সেই শ্বাসনালী এবং খাদ্যনালী প্রায় ফুলে দ্বিগুণ হয়ে আকার নিয়েছে এবং প্রচুর পরিমাণ নোনা জল এবং বালি পাওয়া গিয়েছে তার ফুসফুস এবং খাদ্যনালী থেকে, যেটা চিকিৎসকরা মনে করছেন যে অত্যন্ত অস্বাভাবিক। কেন অস্বাভাবিক? অস্বাভাবিক এই অর্থে যে অল্প সময় যদি তিনি জলে ডুবে থাকতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না বলেই চিকিৎসকদের অনুমান। কেননা প্রাথমিকভাবে বক্তব্য প্রত্যক্ষদর্শীদের পাওয়া গেছে। এই ঘটনা যখন ঘটে তারপরে দেহ উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। দেহ উদ্ধারের পরে সেখানে থেকে যখন তাকে সমুদ্রের তটে নিয়ে আসা হয়, সমুদ্রের তটে নিয়ে আসার পর সেখানে বেশ কিছুটা সময় পেট থেকে জল বের করার চেষ্টা করা হচ্ছিল এবং সেই জল যখন বের করা হচ্ছে তারপরে গাড়ির বন্দোবস্ত করে, যদিও তাদের খুব একটা সময় লাগেনি, সেই গাড়ির বন্দোবস্ত করে সেই গাড়ি রওনা করানো হয় দীঘার দিকে এবং তারপর দীঘার দিকে গাড়ি রওনা যখন হলো তার সেই রওনা হওয়ার পরে আরো কিছুটা সময় যায়, তার কারণ নাকা চেকিং চলছিল। যেহেতু আমরা জানি নির্বাচনের সময় নাকা চেকিং চলছে, সেই নাকা চেকিং এ সেখানে কিছুটা বিলম্ব হয়েছিল বলে প্রাথমিকভাবে খবর। তবে সেটা খুব বেশি সময় নয়, মোটামুটি ভাবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী 25 মিনিট থেকে আধ ঘন্টা সময় লেগেছিল ওই তালসারি থেকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছাতে এবং নিয়ে আসার পরে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এবার চিকিৎসকদের সন্দেহ যে জলে ডুবে থাকার সময়কালটাই কিন্তু অন্ততপক্ষে 1 ঘন্টার বেশি এবং তার ফলেই এই পরিমাণ বালি এবং নোনা জল শরীরের মধ্যে প্রবেশ করেছে, যা ফুসফুস, খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলী এই সবে দ্বিগুণ করে দিয়েছিল এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে বলে, জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার কেন তিনি ওই অতটা গভীরে গেলেন, কেন তার বাকিদের নিষেধ তার কানে পৌঁছলো না, সেটা কি শুধুমাত্র সমুদ্রের যে ঝোড়ো হাওয়া সেই হাওয়ার দাপটে তিনি শুনতে পাননি? কেন তিনি অতটা পথ এগিয়ে গেলেন এবং তারপর যখন তার সহ অভিনেত্রী তিনি জলের মধ্যে ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান এবং তারপর তিনিও পড়ে যান, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তারপর ওঠার চেষ্টা করেও তিনি পারেননি। এই সবের কারণ নিশ্চিত হওয়ার জন্য তার শরীরের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, ভিজেরা নেওয়া হয়েছে, যে ভিজেরা ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।